সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে জানাই রেডিয়াম সায়েন্স একাডেমির পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আমরা আলোর ব্যতিচার সম্পর্কিত ময়মনসিংহ বোর্ড 2025 সালের সৃজনশীল প্রশ্নটি সলিউশন করব। উদ্দীপকটিতে বলে দেয়া আছে এই রকম একটি চিত্রে ইয়ং এর দ্বিসির পরীক্ষার ব্যবস্থা দেখানো হয়েছে, যেখানে S1 এবং S2 দুটি সুসংগত উৎস এবং যে আলো ব্যবহার করা হয়েছে তার মান দেয়া আছে 3800 অ্যামস্ট্রং এবং S1 এবং S2 চির দুটির মধ্যবর্তী দূরত্ব দেয়া আছে 0.5 মিলিমিটার। উদ্দীপকটিতে কি কি মান দেয়া আছে আমরা একটু দেখি। যে আলো ব্যবহার করা হয়েছে তার তরঙ্গ দৈর্ঘ্য দেয়া আছে 3800 অ্যামস্ট্রং। তাহলে আমাদেরকে অ্যামস্ট্রং রাখা যাবে না, আমাদেরকে মিটার করতে হবে। তাহলে 3800 গুণন 10^10 মিটার। ওকে, চির দুটির মধ্যবর্তী দূরত্ব দেয়া আছে 0.5 মিলিমিটার, এটাকেও আমরা মিটার করে নেব। তাহলে 0.5 10^3 মিটার এবং সির হতে পর্দার দূরত্ব দেয়া আছে 1 মিটার, অর্থাৎ ডি এর মান। এবং আরেকটা জিনিস খেয়াল করো, দেখো এই কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে 6.46 গুণন 10^3 মিটার দূরে পি একটি বিন্দু দেয়া আছে। গ নাম্বার প্রশ্নে বলে দেয়া আছে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে 3 নাম্বার অন্ধকার ডোরার দূরত্ব কত বের করো। তার মানে অন্ধকার ডোরার n-তম অন্ধকার ডোরার দূরত্ব বের করতে বলেছে এবং 3 নাম্বার অন্ধকার ডোরা। তাহলে আমরা n-তম অন্ধকার ডোরার দূরত্ব জানি, তাহলে n-তম অন্ধকার ডোরার দূরত্ব, এটাকে আমরা xn দিয়ে প্রকাশ করেছিলাম। বলতো ফর্মুলা কি ছিল? n - হাফ ইন্টু ল্যামডা ডি ভাগ a। তাহলে কত নাম্বার অন্ধকার ডোরার কথা বলেছে? 3 নাম্বার। তাহলে বলতো n এর মান কত হবে? 3। তাহলে আমরা এই জায়গায় মানগুলো বসিয়ে দেব। x3 হবে 3 - হাফ, আর এখানে থাকবে ল্যামডা ডি ভাগ a। আমরা মানগুলো বসিয়ে দেই। x3 হবে, এটা হবে হচ্ছে 5/2, আর এখানে ল্যামডার মান আমাদের বসাতে হবে 3800 10^10, আর ডি এর মান দেয়া আছে 1 মিটার, এই যে 1 মিটার, আর a এর মান আমার দেয়া আছে 0.5 10^3। আমরা এইখান থেকে x3 এর মানটি পাবো 1.9 10^3 মিটার। এটাই আনসার। ঘ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে এই পি বিন্দুতে গঠনমূলক ব্যতিচার ঘটবে কিনা এটা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। দেখো আমার কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে পি বিন্দুর দূরত্ব দেয়া আছে। বলো তো পি বিন্দুটা গঠনমূলক ব্যতিচার হোক বা ধ্বংসাত্মক ব্যতিচার হোক, মানে উজ্জ্বল ডোরা হোক কিংবা অন্ধকার ডোরা হোক, এই দূরত্বটাকে আমরা ধরেছিলাম xn। তাহলে এই মানটা হবে আমাদের xn 6.46 10^3 মিটার। ওকে, আমি তোমাদেরকে বলেছিলাম এই রকম একটি দূরত্বে কোনো বিন্দুতে গঠনমূলক ব্যতিচার নাকি ধ্বংসাত্মক ব্যতিচার, অর্থাৎ উজ্জ্বল ডোরা তৈরি হয়েছিল নাকি অন্ধকার ডোরা তৈরি হয়েছিল, এগুলো যদি বের করতে বলে তাহলে আমরা n-তম উজ্জ্বল ডোরার যে দূরত্ব বের করার ফর্মুলা আছে সেটা আমরা ব্যবহার করব। আমরা জানি n-তম উজ্জ্বল ডোরার দূরত্ব, বলতো আমাদের ফর্মুলা ছিল xn n ল্যামডা ডি ভাগ a। এইখান থেকে আমরা এই n এর মানটা কত এটা বের করব। n এর মান বের করে যদি আমরা দেখি পূর্ণ সংখ্যা এসেছে 1 2 3 4 5 6, তাহলে বুঝবো গঠনমূলক ব্যতিচার মানে উজ্জ্বল ডোরা। আর যদি ফ্র্যাকশন বের হয় 1.5 2.5 3.5 9.5, তাহলে আমরা বুঝবো ধ্বংসাত্মক ব্যতিচারের ঘটনা ঘটেছে, অর্থাৎ অন্ধকার ডোরা তৈরি হয়েছিল। তাহলে চলো এইখান থেকে আমরা n এর মানটা বের করার চেষ্টা করি। তাহলে n হবে উপরে xn a আর নিচে হবে ল্যামডা ডি। তাহলে n মানগুলো বসাবো। xn এর মান আমার কত দেয়া আছে? 6.46 10^3। ওকে, আর এর মান আমাদের কত দেয়া আছে? 0.5
টেন ইনভার্স 3। আর ল্যামডার মান কত দেয়া আছে? ল্যামডার মান দেয়া আছে 3800 টেন ইনভার্স 10। আর ডি এর মান কত দেয়া আছে? 1। এইখান থেকে যদি আমরা এন এর মানটা বের করি তাহলে মানটা বের হবে 8.5। খেয়াল করো তো, এই মানটা কি আমার পূর্ণ সংখ্যা না ফ্র্যাকশন? ফ্র্যাকশন, ভগ্নাংশ আকারে এসেছে। তাহলে বলো পি বিন্দুতে কি গঠনমূলক ব্যতিচারের ঘটনা ঘটবে না ধ্বংসাত্মক ব্যতিচারের ঘটনা ঘটবে? অবশ্যই ধ্বংসাত্মক ব্যতিচারের ঘটনা ঘটবে। তাহলে আমরা এইভাবে উত্তরটা লিখব যে উদ্দীপকে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে 6.46 গুণন 10 ইনভার্স 3 মিটার দূরে যে পি বিন্দুটি রয়েছে এখানে গঠনমূলক ব্যতিচারের ঘটনা ঘটবে না, বরঞ্চ এখানে ধ্বংসাত্মক ব্যতিচারের ঘটনা ঘটবে, অর্থাৎ অন্ধকার ডোরা সৃষ্টি হবে।